ইসামতি কত রকম স্বপ্ন নিয়া মানুষ ঘর করে। ইসামতি ইসামতি ইসামতির পারে কত রকম স্বপ্ন নিয়া মানুষ ঘর করে। হায়রে ইসামতি 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 ইসামতির পারে কত রকম স্বপ্ন নিয়া মানুষ ঘর করে। হায়রে ইসামতি 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 ইসামতির পারে কত রকম স্বপ্ন নিয়া মানুষ ঘর করে। হায়রে ইসামতি ইসামতির জলের মতো প্রেম ভালোবাসা মনে মনে জেগে ওঠে কত রঙিন আশা। হায়রে ইসামতি ইসামতির জলের মতো প্রেম ভালোবাসা মনে মনে জেগে ওঠে কত রঙিন আশা। হায়রে ইসামতি 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 ইসামতির পারে কত রকম স্বপ্ন নিয়া মানুষ ঘর করে। হায়রে ইসামতি 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 ইসামতির পারে কত রকম স্বপ্ন নিয়া মানুষ ঘর করে। হায়রে ইসামতি ইসামতির ঢেউে ঢেউে ভালোবাসা বয় সে ঢেউেতে সুখ দুঃখ সবই মিশা রয়। হায়রে ইসামতি ইসামতির ঢেউে ঢেউে ভালোবাসা বয় সে ঢেউেতে সুখ দুঃখ সবই মিশা রয়। হায়রে ইসামতি 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 ইসামতির পারে কত রকম স্বপ্ন লইয়া মানুষ ঘর করে। হায়রে ইসামতি 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 ইসামতির পারে কত রকম স্বপ্ন লইয়া মানুষ ঘর করে। হায়রে ইসামতি ইসামতির গল্প আমরা বলবো এখানে গভীর মনোযোগ দিয়া শুনিবেন সবাই। ইসামতির গল্প এখন বলবো আমরা হায় গভীর মনোযোগ দিয়া শুনিবেন সবাই। হায়রে ইসামতি 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 ইসামতির পারে কত রকম স্বপ্ন লইয়া মানুষ ঘর করে। হায়রে ইসামতি 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 ইসামতির পারে কত রকম স্বপ্ন লইয়া মানুষ ঘর করে। হায়রে ইসামতির পারে। শুক্লার মা, ও শুক্লার মা, এই দেখা হতো আইতাছি গোড়ারে করে দিয়া আহি। আর গরু ঘরেতে কি হইব মনে হয় এইবার না বেঁচে পালন যাইব না।
এইটা আপনি কি কোন শুক্লার বাপ আজ বাদে কাল গরুটা বিয়ে আইবো। আর আইস বাদে কাই গরিব মানুষের কপালে সবাই খালি কাই লইব কে আজ থেকে সইবার পারে না। আপনার কি হয়েছে? আপনার এমন লাগতেছে কেন? সারা দিন বাড়ি ফেরনের নাম নাই, কই গেছিলেন? কই যাবো আর গরিব মানুষের যাওয়ার জায়গাতে একখানি ওই চক পাড়ের একখানা জমি কপালটা উনি গাইরা থুইছি কবে যে সোনা ফুল শুক্লার মা। মাতবরের কাছে গেছিলেন? গেছিলাম তোর মনে হয় কাম হইব না। মাতবর কয় আমি জমি বেশ মনে আমার টাকা দিতে পারবো না, উল্টা কয় আমার আগে টাকা ফেরত দিবার লেগে। তইলে এবার কি হইব? তইলে এবার কি হইব কি হইব মৌসুম যাইবার লাগছে, স্কুলের পানি আমরা পারলাম না, জমিটা খা খা করতেছে, সার কিনতে হইব, বীজ কিনতে হইব, আর কত কাম বাকি। আপনি আবার সেই বুদ্ধি আনতেছেন না তো? খবরদার শুক্লার বাপ, ওই কথা মুখে আনবেন না, আমি কিন্তু তা হইবার দিব না। ওইবার দিবেন তাহলে কি করবো? না খেয়ে মরবো নাকি? গরিব মানুষের তো আল্লাহ থাকা ভালো না, গরিব মানুষের আল্লাহ মানায় না। এটা ভিতরা হেন অবশ্য ও হাসমত ভাই। এই হাসমত কি রে? হাসমত কি? হাসে মালিক কইবার পারস না? কইবার আহি নাই, তোর একটা কথা কইতে আইছি। কি কইবেন শোন। গ্রামে একটা সমাজ আছে, আর সমাজ কিন্তু আমদাও না আবার বুবাও না, এইভাবে তো চলবার পারে না। তখন না হয় মান সম্মান নাই, কিন্তু সমাজের তো একটা সম্মান আছে। তা আপনি কিসের কথা কই বলেছেন হাসিম ভাই? কিসের কথা কমু? মাইয়া বড় হইছে, সেদিকে খেল আছে, খালি খেতের কথা চিন্তা করলে হইব, ঘরের কথা চিন্তা করতে হইব না। খেতের ফসল বাঁচাইতে বেড়া দিছো, আর ঘরের ফসল যে নিজেই বেড়া ভাঙতেছে, সেদিকে খেল আছে। হাসিম ভাই আপনি বুঝাই কোন কিছুই বুঝতেছেন না কথা। তা বুঝবা কেন? খেতের ফসল দেখাইয়া মাতবরের কাছ থেকে টাকা লাও, আর ঘরের ফসল দেখাইয়া হাসেম ভাই মুখে যাইতেছে তাই কইতেছেন। কি দেখছে কি দেখছে আপনার সমাজ? কি কইবার চায়? চন্দ্রাবতী, তুমি আবার বাইরে এলে কেন? যা হইছে হইছে, ওটা পরে দেখুন যাইব। তুমি যখন আইসই, এই সামনের হাটবারের পরে আইসেন, পান খাইয়া যাইয়েন। শুক্লা কো শুক্লা কই গেছিলি? শেফালি তো বাড়ি গেছিলাম, মাসিমা এটা দিতে দেরি করলো। আর কত জ্বালাবি? পেটে খিদার জ্বালা, বাইরে মানুষের কথা জ্বালা, খিদার জ্বালা শুনবে না, কথা জ্বালা শুনবে না। বহু কষ্ট হইতেছে মানুষের কথা জ্বালা, আর শরীর পারুন না, আমি আর শরীর পারুন না। কই খাবো আচ্ছা মজা কি ডাল আছে খাইবার দে তখন নিয়ে তো পানি না। বাজারে সে পান্তা ইলিশও আননি। হে বাবা, থাকবে কি করে? পয়সার জন্য সব পাঠাচ্ছে ওপারে। আরে বোকারা, নিজের হাতের জিনিস নিজেরা না খেতে পারলে কি আর দরদ পারে? তা ঠিক বলেছেন কাকাবু, দরদ নেই বলেই তো আজ ইলিশার ঝাটকার কোনো পার্থক্য নেই, সবার শুধু টাকার চিন্তা। শোনো প্রণয়, দেশ একদিন আবার ঠিক হবে, দেশের সত্যিকারের উন্নতি হবে, তবে কতটুকু হারায় যে মানুষ লিগুর কথাটা বুঝতে শিখে, সেটাই ভাবার বিষয়। সেই দিন আপনারা দেখতে পারবেন কিনা কাকাবাবু জানি না, তবে আমরা দেখতে পারলেই হয়। আরে বাবা, সীমান্ত, এই সীমান্ত, কি করিস? কে? আরে প্রণয়, কি রে তুই কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। তা কি করছিলি? ওই তো কাকাবাবুর সাথে কথা বলছিলাম। কি বলছিল বাবা? এই তেমন কিছু না, কাল পয়লা বৈশাখ, পান্তা ইলিশ, দেশ উন্নতি, এইসব আর কি। তবে শোন, কাকাবাবুকে কিন্তু বড্ড ক্লান্ত দেখাচ্ছিল। ও তাছাড়া কাকিমা আর নেই। তোকে একটা কথা বলি, তুই বরং একটা বিয়েই কর, কাকাবাবুকে শান্তি দে। বিয়ে মানে বুঝি শান্তি? তা জানতাম না তো। এই চল, তোর সাথে আমার কথা আছে, যেমন পারে চল, আমাদের সেই নিয়ে একটা অনেক বড় প্রোগ্রাম। আহ
এই এই ইছামতিকে এই জন্য এত ভালো লাগে, এর পারে আসলে বুকটা বুকটা জুড়িয়ে যায়। ঠিকই বলেছিস। আচ্ছা বাবা কি বলছিল রে পয়লা বৈশাখ নিয়ে? এই এই ইলিশ মাছের স্বাদের কথা আর কি। আফটার অল ইলিশ আমাদের ন্যাশনাল ফিশ। তাছাড়া এদিকে আমাদের নজর দেওয়া উচিত। শুধু এইদিকে না, আরো অনেক বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত। আচ্ছা যাও ওকে বাদ দে। শোন, কাল থেকে স্কুল মাঠে মাতবর পাড়ার ফটিক আর টিপুদের হাতে তা তুলে দেওয়া যাবে না। তা ঠিক বলেছিস, প্রতিবারই ওরা ইজারা নিয়ে একটা ঝামেলা তৈরি করে। আরে তুই ইজারার কথা বাদ দে। প্রতিবার মেলাটাকে ওরা একটা জুয়ার আড্ডা বানিয়ে ফেলে। আর এই পুতুল নাচের নাম করে যে নর্তকী নাচ, তা এবার বন্ধ করতেই হবে। তা না হয় বুঝলাম সীমান্ত, কিন্তু বাংলার ঐতিহ্য কি শুধু এই? বাংলার ঐতিহ্য কি শুধু এই যে নৌকা বাইচ, ঘুড়ি উড়ানো, আরো কত কিছু? আজ এসবের কিছুই নেই। সীমান্ত রে, আমরা কি পারবো সব কিছু ধরে রাখতে? শোন, কতটুকু ধরে রাখতে পারবো তা জানি না, তবে যতটুকু ধরে রাখবো তা যোগ্যতা দিয়ে ধরে রাখবো। যতদিন ধরে রাখবো যতনের সাথে ধরে রাখবো। তা ঠিক বলেছিস। পরম শান্তির জন্য এক থালা ভাতের চেয়েও এক আজলা প্রসাদ অনেক শ্রেয় রে, অনেক শ্রেয়। এই দেখ আমাদের দুর্গা দেবীর কথা, সবার চেয়ে বড় দেবী হওয়ার পরেও একেই কিন্তু আমরা বিসর্জন দিচ্ছি। কারণ ওই যে সারা বছর যোগ্যতা দিয়ে তাকে মন্দিরে ধরে রাখার সাধ্য কারণ নেই প্রণয়, কারণ নেই। এভাবেই বাংলার ঐতিহ্য যতদিন পারবো এই যোগ্যতা দিয়েই ধরে রাখবো। আর যদি না পারি সমগ্র জাতি শুদ্ধ বিসর্জন দিব, ঝাঁপ দিয়ে মরবো এই ইছামতির জলে। সীমান্ত দেখ, এই 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 সেই ইছামতি যার তীরে কেটেছে আমার শৈশব, যার জলে কত সাঁতার কেটেছি। এর পারেই গড়ে উঠেছে আমাদের গ্রাম, আমাদের সমাজ, আমাদের সভ্যতা। এই ইছামতি আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য আমাদের ধরে রাখতেই হবে রে সীমান্ত। ঠিকই বলেছিস প্রণয়, ঠিকই বলেছিস। চল, আর কালকে পয়লা বৈশাখে এই ফটিক আর টিপুদের হাতে তুলে দিবি। আহো বউর আহো। বড় বউ, এ বড় বউ, পান দাও দেখি। রে আসবত নে হুজুর, এই কাছারিতে পুণ্য শুরু হয়েছে। আসাই আপনার প্রজারা দলে দলে পুণ্য দিতেছে। ও বড় বউ, আমগর মাত বরাবর জমিদার নাহি সোজা আছে ফিঙ্গা দিতেছে। ছোট বউ, ছোট মাইলে কি কয়? আমাগো হুজুর তো জমিদারে, হ্যাঁ তো আমাকে দেখাশোনা করে, হ্যাঁ তো আমাকে বাপ মা। থাম হাসেম আলী। শুনো ছোট বউ, আমি জমিদার না হইলো আমাকে পূর্বপুরুষেরা ঠিকই জমিদার আসিল। আর এই দিনে বছরের পয়লা দিনে এরা সবাই পুণ্য দিত। আর আমি শুধু এটা ধারা রক্ষা করতেছি, বুঝলা? পূর্বপুরি জমিদার এলে তার মেয়েরা জমিদারে থাকতো। আর নববর্ষ আমগরে দুইটা শাড়ি কিনে দিতেন। ও শাড়ি কিনা দিই? হ্যাঁ, আরে জমিদারি থাকবো কেমনে? হ্যাঁ, তোগল লাহান দুইটা হাতির লাহান বউ পারলে জমিদারি আর থাকে? একটা পুরাতনের মুরত নাই, শুধু খাওয়ানোর মরদ আর কথা কনের মরদ। হাসেম আলী রে, লবণ শেষ হয়ে গেল রে হাসেম আলী। হুজুর, আপনি শান্ত হন। আপনার আর এমন বয়স কি হয়েছে? এখনো 26 বছর মনে 26 হয়। না 62। কোনো
বউ কোন হাসেম আলী এই ছোট বউ যেটা কইছে এটা হাসে না চল আমাকে প্রজারা বইয়া রয়েছে জাম লাগবে এই কোন দিবি নাকি এই বড় বউ বড় বউ রেওয়াজ কি ভুললা গেলা থাক থাক এই লাও কয়টা টেয়া দে ছোট বউ আহো এই লাও ফোন হাসল মালি কাঁচারি তুইয়া কয়টা টেয়া লইয়া যায় ছোট বউ যাও ভাত বারো খিদা লাগছে কোন দিব নাকি এই ধর এই কিছে এই ধর ওরে হাসে মালে বাইরে কি হয়েছে একটু দেয় হয় না যা এমন ডল ডল লাগতেছে বড় বউ বড় বউ কই গেলা হুজুর এই মহনটা নাকি ঋণের টাকা শোধ দেবার পারবো না দেখেন তো মনে হয় বাপের সম্পত্তি পাইছে ইচ্ছা হইলে দিব ইচ্ছা না হইলে দিব না কিরে মোহনদা কত টাকা পাই তোর কাছে দিবি না কেন আমি তো কই নাই দিমু না কইছি এইবারে খেতে ফসলটা হোক তারপর দিয়া দিমু আর হুজুর 780 টাকা আমার আর কতদিন সময় দেন হুজুর তোরে সময় দেয় আর আমি না খাইয়া মরি হ্যাঁ আরে তোরে সময় দিলে হ্যাঁ ওরে সময় দিব হ্যাঁ আরে আমার না হয় পূর্বপুরুষ জমিদার আছিল আমি কি জমিদার নাহি হ্যাঁ ওরে একটু বুঝাইয়া কো হুজুরের পূর্বপুরুষ তো জমিদারি আছিল এগো এত বড় একটা পুকুর ছিল আর এই পুকুরে এত বড় বড় মাছ হইতো মাছ দিয়া গ্রামের ব্যবহার খাইতে পারতো আর এই মাছের মাথাটা খাইতো কে জানো এই মাছের মাথাটা খাইতো আমাকে হুজুর থাম হাসে মালি আরে মোহনটা মনসি তোর যে অবস্থা তুই তো ঋণ শোধ দিতে পারবি না হ্যাঁ, তোর তো আবার নুন আনতে পান্তা পুরায় আমারে আর কতদিন সময় দেন আমার তো এক মতো জমি আমি টেয়া শুদ্ধ দেবো হুজুর না না তোরে সময় দম যাইব না হুজুর আমার একখানি জমি হুজুর শুধু দয়া করেন হুজুর হুজুর আমার জমিটা নিয়ে যান না হুজুর আমার দয়া করেন হুজুর কথা কন হুজুর হুজুর কোন মইটা হাসেম ভাই তোর ক্ষেতের যে অবস্থা হয় তা দিয়ে মনে হয় হুজুরের ঋণ শোধ দিবার পারবি না তার থেকে ঘরে যে ফসলটা বাড়তেছে তা দিয়ে হুজুরের ঋণ সব দিয়া ফেলা আমাকে হুজুরের কমতি কি কমতির মধ্যে একটা বাচ্চা দেওয়ার বউ হাসেম আলী হাসেম ভাই এটা আপনি একটা কেমন কথা কইলেন হাসেম আলী মহিনটা একটা বুদ্ধিমান লোক হ্যাঁ এর এত জবরদস্তি করিস না হন মহিনটা বাড়ি যা ঠান্ডা মাথা চিন্তা কর আর হন জানার আগে কাছারির থেকে কিছু টেহা লইয়া যায় কামে লাগবে হুজুর এই কাছে তো টেহালে দাম কটা টেহা লইয়া কামে লাগবে তাইলে হুজুর আমি বাড়ি যাই আর ওই যে হাসেম ভাইয়ের কথাটা একটু ভাবি আর মেয়ের মায়ের কই মেয়ের মায়ের তোটা মতলব আছে নাকি হুজুর তো আমি যাই শোন হাসেম আলী হ্যাঁ মহেন্দ্র একটা বয়স্ক মানুষ হাজার হইলেও আমাকে মুরব্বী হ্যাঁ হের লোকে কি তুই এসব কথা বলা শোভা পায় ভুল হয়ে গেছে হুজুর তয় মহেন্দ্রের বয়স যতই হোক আর বউ চন্দ্রবতী ও কিন্তু এখনো উঠতি বয়সী কি সুন্দর দেখতে আরে টুকলারে আমি বিয়ে করলে চন্দ্রাবতী হইব আমার শাশুড়ি আর ওরে নিয়ে বাজে কথা কস চল চল কাছারিতে চল
আরে তুমি তুমি কেমন আইলা? এই তো এখনই। এই কোন দিকে তোমার লেগে অপেক্ষা করতেছি। তোমার লেগে একটা জিনিস আনছি। কি আনছেন? এই নাও। ও মা, লাউচুরি কই পাইলেন? ওই থাকি মেলা দেখি না লই। জানেন, আমি ওনার লেগে একটা জিনিস আনছি। তাই? ও মা, কি সুন্দর। তুমি বানাইছো? না, আপনি বানাইছেন। আরে রাগ করো কে? তোমার বাপ মা কেমন আছে? আমগর থাকা। তার উপর আমার নিয়ে তাদের কত চিন্তা। কেন কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা না, সুবিধা। আমার যদি নানার কথা শুনে সুযোগ হয়েছে, সমাজের লোকজন তো আর এমনি এমনি আমাকে বাড়ি আইব না। ও বুঝছি। তুমি চিন্তা করো না, এবার শীতেই আমি তোমার লেগে একটা ব্যবস্থা করব। বাপটা জানের মনটা ভালো না। মাস্টার মাত্র কাকা কি জানি কইছে, হেরে নিয়া সারাদিন খালি মন খারাপ করে থাকে। তাই নাকি? তোমার মাই জানে না কি হয়েছে? কি জানি, কইবা পারুম না। তয় দুইজনে কি একটা বিষয় নিয়ে সারাদিন খালি ঝগড়া করে। তাইলে তো আমাকে দেরি করুন, ঠিক হইব না। তোমার মায় আবার চিন্তা করবো। চলো যাইগা। আপনি এখন আবার কই যাবেন? আমি একটু গঞ্জে যাবো, আমার কাম আছে। চলো যাইগা। আর তুমি কোনো চিন্তাই করো না, এবার শীতে তোমার লেগে আমি ব্যবস্থা একটা করুমই করুম। অনেক দিন বেকার আছে জানো? রন লাগতেছে। আসাই চুলে কলর দিলে সত্যি 26 বছর মনে হইতো। রাগ কই। ওরে হাসেম আলী, গ্রামবাসীরে বইবার ক। আপনারা বহেন, হুজুর কিছু কইব। শুনেন গ্রামবাসী, আমরা হইলাম গিয়া ইসামতির পাড়ের বাসিন্দা। ইসামতির পানি যেন টল টইলা, আমাগো গ্রামের সম্মানটাও তেমন টল টইলা। আর কেউ যদি এই সম্মানরে ঘোলা করবার চায়, এই টলটইলা পানিরে ঘোলা করবার চায়, আমরা তা হইবার দিবার পারি না। গ্রামবাসী কি কম? এই গ্রামবাসী আর কি করবো? হ্যাঁ কি আর কর্মুক আছে? কি লজ্জা! না হাসেম আলী, শুধু লজ্জা লইয়া বইয়া থাকলে চলবো না। যা গইটা গেল, মোহিনটার ওই নষ্ট মাইয়া যা করলো, এটার একটা বিচারণ দরকার। গ্রামবাসী নাইলে কিন্তু মান সম্মান নিয়ে এই গ্রামে থাউন যাইব না। মান সম্মানের চিন্তা সবারই আছে। যা গইটা গেছে এইটারে বড় কইরা গ্রামের মধ্যে কাদা চুরাচুরি না করাটাই ভালো। শোনেন মাস্টার মশাই, আপনি শিক্ষিত মানুষ, মেলা জানেন, মেলা বুঝেন। তো আমি যেটা বুঝি সেটা হইলো, যা ঘইটা গেল সেটার যদি একটা সুষ্ঠু বিহিত নাই হয়, তাইলে আর গ্রামে থাকার কোনো মানেই হয় না। তা বিহিত করবেন ভালো কথা, কিন্তু এত ইচ্ছা কেলেঙ্কারি করাটা মনে হয় ভালো হইতেছে না। দেখেন মাস্টার মশাই, আপনি স্কুলে গিয়া জ্ঞান দেন গা। হ্যাঁ, আমারে বিচার শিখাইবার আহেন না। নিজে পারেন না নিজের পোলার বিচার করতে, খালি বড় বড় কথা। হ্যাঁ, দেখলি হাসেম আলী? মাতবর কাকা, বিচারতে শুধু আপনি জানেন তা কিন্তু না, আমরাও বিচার বুঝি। তাছাড়া যুগ পাল্টাইছে, সমাজের দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন হওয়া দরকার। এই তুই রতন বাবুর পোলা না? হ্যাঁ, এত বিদ্যা কই খাইছ? মুরব্বীর মুখের উপর কথা। হ্যাঁ, দাঁড়া, আই যে তোর বাবারে খবর দিতেছি। বেয়াদ হইছে, বেয়াদ। কি আর কইবেন? রানা কি শিক্ষিত হইছে? শিক্ষিত আর কি নমুনা? এত তো একবারই বাড়তাছি। কি আর আমরা রে পুরা ডুবাই আসাম। মাতবর সাহেব, এইটা আমগো ঘরের ব্যাপার, এর মীমাংসা আমার ঘরেই করতে দেন। এই গ্রামের মান সম্মান বাঁচাতে কি করবার পারি? না না মাস্টার মশাই, শুধু ঘরের কথা কইলে তো হইব না, এটা গ্রামের বিষয়।
গ্রামের 10 জনের বিষয়। আপনি আপনার পোলার বিচার করবার চান, লইয়া যান, যান যান। মাস্টার আরে সীমান্ত আয়। তুই থাক প্রণয়। মাস্টার হইছে দেখাতে একদম গ্রামের মাথা হয়ে গেছে। আরে গ্রামের মাথা হইতাছে আমাকে হুজুর, আর আমি হইতাছি তার ডাইন কান। হরে হাসমত রাখ। আরে মহিনটা কাজে অপরাধ করছ, এটা তো আর সাজা না হইবার পারে না। তোরে কি সাজা তুমি? হুজুর, আমার মেয়েরা পোলাপান মানুষ, না বুঝে ভুল করছে। আমাদের গ্রামেরই মানুষ, আমাকে মাফ করে দেন হুজুর। না রে মহিনটা, হে কথা কইবা তো আর পার পাইবি না। অপরাধ গ্রহণ করছ, শাস্তি তোরে পাওনে লাগবো। গ্রামবাসী আপনারা কি কর? হুজুর, এই গ্রামবাসী আর কি কইব? আপনি হইতাছেন গিয়া আমাকে বাপ মা, আপনি যা কইবেন তাই হইব। শোনেন গ্রামবাসী, এই সমাজ হইল একটা পবিত্র জায়গা, আর এই পবিত্র জায়গায় অপরাধীকে কোনো জায়গা নাই। আমি মহন্তা আর বউ ওর পরিবারে এক ঘইরা করলাম। ও নষ্টা মাইয়া, ওর বউ আর মহন্তা এখন থেকে ঈশান মতির পারে থাকবো। কে ওর লোকে কোনো যোগাযোগ রাখবেন না। না হুজুর, এই সফর করেন হুজুর, আমরা গরিব মানুষ হুজুর, আমাকে সফর করেন না। আমাকে তো মুখ ফিরে দিলে আমরা বাঁচতাম কেমনে হুজুর? হাসেম ভাই একটু বোঝান না হাসেম ভাই। হুজুর না না, তোরে মাপ করতে চাইবো না। হাসেম ভাই, যান যান, আপনারাও যান। আমাকে হুজুর গোসল করবো। ও গ্রামের কথা চিন্তা করতে করতে আমাকে হুজুর গোসল করবার পারে না। গ্রামের বাপ মারা এরকমই হয়। ওরে হাসমত, ল গোসল করম লাগবো। ও বড় দিদি তোমার মাতবেন না এবার বিয়ে করতেছে, বিয়ে সাথী তার এখনো মিটে নাই। বিয়া করলে করব, তা আমি তো আর না করবার পারুম না। না করবে না কেন? না করবে না কেন? দুই বইকে তার হয় না? একজনে যেহেতু হয় নাই, 1000 জনে হইব না। কেন হইব না? কেন হইব না? আমি তো হইবার দিব না। আমার কি কোন অধিকার নাই? কি ব্যাপার, মিটিং করছে নাহি? কোনো কথা কয় না? খুশি আমরা নাকি বিয়ে করতেছ? করতাছি তো বউ, কে কে লাগিয়া? তা আমি হইবার দিব না। বড় কথা, হ্যাঁ? আমার খাইয়া, আমার পয়রা, আর আমার কাছে বাধা। নিজে অনকন্যা সহ্য করছে, আমি করবো না তা। হ্যাঁ? আলবতে মুখের উপর কথা কয়। দাঁড়া, ওরে আমি ত্যাগ করবো। যা। ত্যাগ করলে দুইজনেরই করা লাগবে, একজনের করা পারবেন না। বড় বউ, তুমিও শেষ পর্যন্ত ঠিক আছে। দুইজন রে ত্যাগ করলাম। যা আমরা বাসার বাড়ি যাবো। যা। কিরে ভাই আর হইছস কেন? এমনি
অহন তো ঘরে বইবি আগে যদি ঘরে বইতি তইলে কেন অত কিছু হইতো সবই আমার পুরা কথা শুক্লার মা কি করো গো তুমি? আমি তো আর একলা পারি না, এক হাতে এত বড় সংসার কেমনে সামলাই। শুক্লার বাপ আপনি শান্ত হন, দুঃখ কারো চিরদিন থাকে না, আমাকেও দিন ঘুরবো। আর দিন ঘুরবো, গরিব মাসের দিন কোনোদিনই ঘুরে না। শুক্লার মা তুমি কো, আমরা গরিব এবার পারি, আমরা তো ছোট লোক না, আমাকে অনেক অভাব থাকতে পারে, কিন্তু আমরা এরকম আবদ্ধ হয়ে গেলাম। তুমি কও এটা ভগবান তুমি কি চাও? এই গরিবের কপালে এই রাখছিলা। বাবা আমার লেগে তুমি আজকে ব্যবস্থা, আমার তুমি মাফ করে দাও। সব তুই আমার আর যদি মাফ করতে না পারো তাহলে গলা টিপা মাইরা ফেলো। শুক্লার মা, শুক্লার মা, এই লও কিছু তরকারি আছে। কিরে মহন্ত, এত ভাঙ্গে পড়লে চলবো? আরে দুঃখ কষ্ট লইয়াই তো জীবন। আর কি কমু মাস্টার সাহেব, গরিব মাসে জন্মই দুঃখের মধ্যে, তাকে দুঃখ করে আসলে মানায় না। হ্যাঁ মহন্ত, এত ভাঙ্গে পড়িস না তো। তোমারে আমি একটা খবর দেই, ওই পূর্ব পাড়ার রতন বাবু নাকি কিছু জমি বর্গা দিব, তুমি একবেলা যাইও তো। তুমি বর্গা দিব তো আমগোকে দিব নাকি? আমরা না এক গইরা। আমি কইছি তুমি যাইও। আরে বাড়ি আসুস নে? আরে মাস্টার মশাইও দেখি ভালা। নমস্কার মাদবর সাহেব, ভালো আছেন তো? আর আমগো একটা ভালা ভাগ্যা মোহনটা, তোরে যে কথাটা কই বেড়াইছি, কয়টা টাকা পাই তোর কাছে, কবে দিবি? এই সব দিলে 2000 টাকা হইব। আমি এত টাকা কবে নিলাম? আমি তো এত টাকা নেই নাই। আসমান থেকে পড়লাম মনে হয়। সই বিয়ার টাকা লইছো, বুঝলে গেল নাকি? কয় কি মাস্টার সাহেব, বিশ্বাস করেন আমি এত টাকা কই পামু? আমি এত টাকা কেমনে সুদ দেয় এখন? আমার এখন কি হইব? শোন মনটা, তোরে তো আগেও কতবার কইছি, তোর তো বুদ্ধিটা কুলায় না। তুই এক কাম কর, চিন্তা ভাবনা বাদ দিয়া হুজুরের লাগে তোর মায়াটারে বিয়া দিয়া দে, ভালো হইব। মাদবর সাহেব, আপনার বয়স হয়েছে, এক পা ঘরে আর এক পা শ্মশানে। কই কি মাদবর সাহেব, এখন এসব বাদ দে। এই দেশ আমাগো, এই দেশের সভ্যতা আমাগো সৃষ্টি, দেশের উন্নতি আমাগো অর্জন। দেশ ও সমাজের দিকে তাকাইয়া নিজের শুধরানোর চেষ্টা করেন মাদবর সাহেব। মাস্টার মশাই জ্ঞানী মানুষ, সুযোগ পাইলে শুধু জ্ঞান দেন, জ্ঞান। আরে আমরা কি দেশের কেউ না? হ্যাঁ, আঙ্গুরও কি দেশ নিয়া ভাবনা চিন্তা কি নাই? হ্যাঁ, শুধু মাস্টার সাহেবেরই আছে। হ্যাঁ, কই মাতবর কই? আজ মাতবরের খবর আছে? আরে আসলে ওই দেশের জনগণ কি জায়গা উঠলো নাকি রে? অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। সমাজটারে অন্যায় মুক্ত করার এইটাই সময়। ওরে আসলে গায়ে হাত দিব মনে হয়, পালাই বড় বউ, বাঁচাও বউ। কই মাতবর কই? আসপইতার আজ তো খবর আছে, তুই আজকে পালাইবার পারবি না। তোর আজকে আখেরি দিন। আইজ আর পালাবো না, পালাইয়া জামু কই? আলো থেকে অন্ধকারে মেলা দিন ছিলাম, জীবন বাঁচাইতে আজ আর না, আজ আবার সন্ধান পাইছি। ল আজ অন্ধকার আর অন্ধকারের মানুষগুলোর সমাজ থেকে দূর করুন, আমিও তো লগে আছি। ওই মাতবর,
ঘর ঘরে হায় রে ইসামতি 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 ইসামতির ঘরে কত রকম স্বপ্ন লইয়া মানুষ ঘর ঘরে হায় রে ইসামতি 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 ইসামতির পারে কত রকম স্বপ্ন লইয়া মানুষ ঘর ঘরে হায় রে ইসামতি 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 ইসামতির পারে কত রকম স্বপ্ন লইয়া মানুষ ঘরে ঘরে হায় রে ইসামতি